Hello everyone, I am Shivraj Aditya and I welcome every one of you to Inspire Education. তো আমরা আজকের থেকে কমার্শিয়াল ম্যাথমেটিক্স ক্লাস 11 এর প্র্যাকটিস সেশন শুরু করলাম, যেটার মধ্যে আমরা অনেক কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবো। এই কোর্সটা মেইনলি ফোকাসড অন প্রবলেম সলভিং। এই কোর্সের মধ্যে কনসেপ্ট অ্যাজ সাচ এত ডিটেলসে ডিসকাস করা হইতো না। কোয়েশ্চেনের ভিতরে যেগুলাই কনসেপ্ট বা যেগুলাই রুলস ডিসকাস করা হইব, দ্যাটস ইট। ইউজুয়ালি আমরা যে কোনো চ্যাপ্টার যখন শুরু করি আমরা কীরকমভাবে পড়ি যে আমরা আগে ওই চ্যাপ্টারটা ব্যাপারে জানি, এরপরে কনসেপ্ট শিখি, এরপরে কোয়েশ্চেনে আই। তো অ্যাজ বিকজ দিস উইল বি আ প্র্যাকটিস সেশন, এটার মধ্যে এরকম কিছু করা হইতো না। যেটাই কিছু ডিসকাশন হয় ওইটা কোয়েশ্চেন সলভের মাধ্যমে যেগুলো ডিসকাশন হইব ওগুলোর থেকে তোমরা যেটা জানার জানতে পারবে। সারা বছর আমরা অনেক কিছু পড়িয়ে আইছি, এখন প্র্যাকটিসের টাইম, এখন প্রবলেম সলভিংয়ের টাইম, তো আমরা ফোকাসড অন প্রবলেম সলভিং। ঠিক আছে, তো শুরু করি আস্তে আস্তে। ফার্স্ট চ্যাপ্টার যেটা আমি শুরু করতে চাইলাম একদম স্টার্টিং থেকেই ইজ ইন্ট্রোডাক্টরি ম্যাথমেটিক্স, আর ওইটারও ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্ট মেট্রিক সিস্টেম। ঠিক আছে, তো ডিরেক্ট আমি কোশ্চেনেই নিয়ে যাইলাম তোমরা। আচ্ছা, ক্যামেরাটা আমি ফর দ্য টাইমিং অফ করে দিই, আদারওয়াইজ অনেক কিছু ক্যালকুলেশনস আছে, তোমরাও জানো মেট্রিক সিস্টেমে। তো আমি বুঝতাম না যে ক্যামেরা কতটুকু আছে, বিকজ পাওয়ার পয়েন্টে ওটা বোঝা যেত না। তো আমি ওটার লেখাটা কভার আপ হয়ে যাব, লেখাটা ঢাকি যাব। ওকে, দেন উই আর অল সেট টু গো নাও। তো চলো শুরু করি আমরা ফার্স্ট কোয়েশ্চেন দিয়া। তো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা সামনে, তোমরা দেখ রে কিতা কোয়েশ্চেন। তোমরা ভিডিও পজ করতে পারো, পজ করিয়ে একটু ট্রাই করতে পারো যে কিরকম কিতা করতে হয়। একদম বেসিক সিম্পল কোয়েশ্চেন, আমি তো করিয়েই দিমু এগুলা। ঠিক আছে, তো শুরু করি আমরা ফার্স্ট কোয়েশ্চেনের সলিউশন। আচ্ছা, তো 1 meter, if 1 meter equal to 39.37 inches, show that 8 kilometer equal to 5 miles. আরেকটা কথা তোমরা কইয়া রাখি যে এই চ্যাপ্টারটা তোমরাও বহুত ভালোটিকে জানো যে এই চ্যাপ্টারের মধ্যে অ্যাপ্রক্সিমেশন অনেক করতে লাগবো, ক্যালকুলেশনের মধ্যে এক্সাক্ট আনসার বাড়িত না। তো আমি অ্যাপ্রক্সিমেশন কেমনে করলাম বা তোমরা এতদিন কেমনে করছো এগুলো অল্প অল্প জিনিস দেখিও। ঠিক আছে, আচ্ছা, তো 1 মিটার ইকুয়াল টু 39.37 ইঞ্চেস। আচ্ছা, আমরা বাই করতে লাগে 8 কিলোমিটার। 8 কিলোমিটার আমরা জানি যে 8000 মিটার হয়। আমি চেষ্টা করবো যে ভিডিও একদম ক্রিস্প রাখার, বেশি লেংদি করার না। ঠিক আছে, তো আমি নিছি আজকে 8টা 9টা 10টা কোয়েশ্চেন অ্যারাউন্ড এরকম। তো দেখি কতটা কোয়েশ্চেন একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে হয়। বেশি ছোট ভিডিও রাখতাম না, একটু তোমরা প্র্যাকটিসও হইতো, একটু ভালো প্র্যাকটিসও হইতো, আর বেশি লেংদিও হইতো না। তো ফার্স্ট ভিডিওর মধ্যে আমি বুঝলাম না এখন কতটা কোয়েশ্চেন্স আমি করাইতে পারবো। আমি একটা মাইন্ডে টাইম নিয়ে চললাম, ওই টাইমের মধ্যে যতটুকু হয় দেখা যাক। আচ্ছা, তো এখন এটারে আমরা দেখতে পারি 8000 ইন্টু 39.37 ইঞ্চেস, বিকজ 8000 মিটার না এটা। তো কেন আমরা লিখতে পারি, বিকজ আমরা জানি যে 1 মিটার ইজ ইকুয়াল টু 39.37 ইঞ্চেস। এটা আমরা এটা দিয়া দিছে, তারা তারা আমরা এটারে দিয়া দিছে। ওকে, তো এখন আমরা কিতা করতে পারি, 8000 ইন্টু 37/39.37, আচ্ছা এটা ইঞ্চেস হয়ে যাব, ইঞ্চেস। তো ইঞ্চেস ডিভাইডেড বাই 12 করলে এটা ফিটে কনভার্ট হয়ে যাব আনসার, বিকজ আমরা জানি যে 12 ইঞ্চেস মিললে হয় 1 ফিট। তো 1 ইঞ্চ মানে কত, 1/12 ফিট। আচ্ছা, এখন এই 8000 ইন্টু 39.37 ডিভাইডেড বাই, আমি যদি 12 তো আসে ইন্টু একটা 3ও করি তাহলে এটা ইয়ার্ডে কনভার্ট হয়ে যাব। কেমনে ইয়ার্ডে হয়ে যাব কনভার্ট, বিকজ আমরা জানি যে 3 ইয়ার্ডস মিলিয়া 1 ফিট হয়। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, ইন্টু যদি মানে নিচে দিকে আমি যদি ডিনোমিনেটরে ইন্টু করি 1760, মানে বেসিক্যালি আমি ডিভাইড যদি করি 1760, তাইলে এটা মাইলসে কনভার্ট হয়ে যাব। কেমনে,
বিকজ এটাও আমরা জানা থাকতে লাগে বা জানা আছে যে 1760 ইয়ার্ডস মানে 1 মাইল হয়। এখন তুমি ক্যালকুলেশন কেমনে করতে? ওকে, 0 0 ক্যান্সেল হইলো। তুমি যদি 8 দিয়া কাটো তাহলে এটা 100, 8 দিয়া কাটলে এটা 22। আচ্ছা, আবার যদি আমি 2 দিয়া কাটি এটা 50, 2 দিয়া ক্যান্সেল করলে এটা 11। আচ্ছা, 3 দিয়া যদি অ্যাপ্রক্সিমেট ভাবে ক্যান্সেল করি, 3 ইন্টু 1 3, 3 ইন্টু 3 9, একটা ডেসিমেল, 3 ইন্টু 1 3, এখানে 6 ধরিলাই 33.37 আছে, 0.37 আছে। আচ্ছা, আমি ক্যামেরাটা একটু অন করি, আদারওয়াইজ ওই ফিলটা আনা যায় না। আচ্ছা, এখানে 0.37 আছে আমার কাছে, তো 0.37 এর বদলে আমি 0.36 যদি ধরি তাহলে এটা 13.12 হয়ে যাব। আচ্ছা, এখন নেক্সট দেখো, এখন আমি যদি লেখা অল্প ডাকছে আই গেস। আচ্ছা, এখন আমি যদি 12 রে 3 দিয়া কাটি এটা 4 হইব, এটাও যদি 3 দিয়া কাটি 13 আছে না, তো 4 বার যাইব, কত হইব? 4 বার যাইব তো 12 গেল গিয়া, 1 থাকলো, 1 আর 1 11, মানে 3 টাইমস, আরও 2 থাকলো, 2 আর 2 22, মানে 7 টাইমস, আরও 1 থাকলো, মানে এটারে 13.12 বদলা 13.11ও আমি ধরিয়া করতে পারি। ঠিক আছে, তো 2 ঘর আগে ডেসিমেল, তো 4.37। আচ্ছা, এখন কিতা হওয়ার এখানে 50 ইন্টু 4.37 ডিভাইডেড বাই 44 হয়ে যার। আচ্ছা, আমি যদি এখানে একটা কাজ করি যে ইন্টু যদি করি 10 আর ডিভাইডেড বাই 10 করি, দেখো এই দুইটা যখন মাল্টিপ্লাই হইব তখন 43.7 বনি যাব। ঠিক আছে, এই দুইটা মাল্টিপ্লাই যখন হইব তখন 43.7 বনি যাব। তো 43.7 ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 44। তো এই 43.7 এটার লগে আমি কাটি দিতে পারবো, এই 0 আর এই 0 কাটি গেল, আনসার হইল গিয়া অ্যাপ্রক্সিমেটলি আনসার হইল গিয়া 5 মাইলস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো আর আমিও তোমরা বুঝাইতে পারছি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। প্র্যাকটিস সেশন আর কেন কি এটা ভিডিও তোমরা বারবার দেখতে পারবে, তো বেশি সময় নষ্ট করলাম না আমি একটা কোয়েশ্চেনে। If 1 meter equals to 39.37 inches, find the difference between 52 yards or 44 meters. Express this difference in centimeter. আচ্ছা, এখন দেখো 1 meter equals to 100 সেন্টিমিটার। তো যদি 44 মিটার আমারে কেউ কয়, আমি কত লিখমু? 4400 সেন্টিমিটার লিখমু। তো একটা তো হয়ে গেল কাজ আমরা। আচ্ছা, আরেকটা বাকি 52 ইয়ার্ডস। আচ্ছা, 52 ইয়ার্ডস, এটার ক্যালকুলেশনটা এই সাইডে আমি করি। 52 ইয়ার্ডস মানে 52 ইন্টু 3 ফিট, একটু আগেই করছি, আমি আবার বারবার লেখলাম না এটা। 52 ইন্টু 3 ফিট মানে ইন্টু 12 করে দিলে ইঞ্চেসে আই যাব। আচ্ছা, এখন দেখো 39.37 ইঞ্চেস, এগুলো তোমরা ব্র্যাকেটে এরকম লিখতে পারো। হ্যাঁ, এগুলা জিনিস দে 3 ইয়ার্ডস ইকুয়াল টু 1 ফিট, 1 ফিট ইকুয়ালস টু 12 ইঞ্চেস, এগুলো লিখতে পারো। আচ্ছা, 39.37 ইঞ্চেস ইজ ইকুয়াল টু 1 মিটার। তো 1 ইঞ্চ ইকুয়াল টু কত হইব? ইউনিটারি মেথড 1 বাই 39.37 মিটার। ঠিক আছে, তাইলে এইখানে যে আনসারটা লেখা এত ইঞ্চেস, 52 ইন্টু 3 ইন্টু 12 ইঞ্চেস, এটা মানে কত হইব? তো 52 ইন্টু 3 ইন্টু 12 ইঞ্চেস, এটারে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে এটা হইব 52 ইন্টু 3 ইন্টু 12 ডিভাইডেড বাই 39.37 মিটার, বাট আমি এটা মিটারে রাখতাম না, ইন্টু 100 করিলাই
তো এটা সেন্টিমিটারে যাইব গিয়ে আমি আর পরে আমি যেটাই ডিভিশন বা আমার সাবট্রাকশন করতে লাগে ওই ডিফারেন্সটা বাইর করতে পারবো। এই যে ডিফারেন্সটা তারা দিছে, এই ডিফারেন্সটা আমি বাইর করতে পারবো। ঠিক আছে, তো আমি দেখিলে এখানে কেতা হইব 3 দিয়ে আবার সেম মতন যদি আমি কাটি তো এখানে হইব 4.37, লাস্ট টাইমই কাটছিলাম, সরি 4.37 আমি ডিরেক্ট লিখি লাইছি, এখানে হইব 13.12। এরপরে আবার যখন 3 দিয়ে কাটবো আমি তখন এখানে হইব 4.37। উপরে একটা 10 করে দিই মাল্টিপ্লাই, নিচেও একটা 10 করে দিই মাল্টিপ্লাই। আচ্ছা, তো এখানে কেতা হয়ে গেল এটা 40 আর 44 না? তো এটা হয়ে যাব 52 ইন্টু 40 ইন্টু 100 ডিভাইডেড বাই 43.7 ইন্টু 10। তো এখন সিম্পল আমি 0 0 এখানে কাটি। আচ্ছা, 4 দিয়ে কাটলে 10 আর 43.7 রে আমি অ্যাপ্রক্সিমেটলি 44 ধরলে 4 দিয়ে কাটলে 11, তো এটা আইব 2 0 0 ডিভাইডেড বাই 11। একটা 10, দুইটা 10, ঠিক আছে, এখানে একটা জিরো কোনো জায়গাতে মিসিং আমার লাগের এরকম, যে একটা জিরো আমি কোনো জায়গাতে হয়তো মিস করছি। 43.7, আচ্ছা এই 10টা থাকতো না, এই যে এই 10টা থাকতো না, এই 10টা তো মাল্টিপ্লাই হয়ে গেছে না, এই 10টা মাল্টিপ্লাই হয়ে গেছে, এটার লেগে তো এটা 43.7 বনছে, এই 10টা তো মাল্টিপ্লাই হয়ে গেছে, তো উপরে আরেকটা জিরো থাকবে। এটার আনসার যদি আমি বাইর করি তো এটার আনসার বাইরিব, এটার আনসার বাইরিব 11 দিয়ে কাটলে 11 4 যা 44 থাকলো 8 8 0 80, 11 7 যা 77 থাকলো 3 3 0 30, 11 2 যা 22 থাকলো 8 8 0 80, 11 7 টাইমস 77 আবার ডেসিমেল আইব। আচ্ছা ছাড়ো, অ্যাপ্রক্সিমেটলি এত সেন্টিমিটার। তো এইটার মধ্যে ডিফারেন্স লাগে আর এইটার মধ্যে ডিফারেন্স লাগে। তো এই জিনিসটা লিখে আমি ক্যামেরা অন করছিলাম না, এই জায়গাটার মধ্যে অনেক ক্যালকুলেশন আছে আমরা। আচ্ছা, তো ডিফারেন্সটা এটা আমি এখানে বের করে দিলাম তোমরারে। তো এখানে কত হইব 4727 মাইনাস 4000, তো এটা হইব 720 7, আরে 400 না, 4400, তো এটা হইব তোমরা 327 সেন্টিমিটার ইজ ইয়োর ফাইনাল আনসার। ঠিক আছে, তো যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেনে কিতা কইছে, ইফ 1 মিটার is equals to 3.29 feet, find the distance in miles traveled with a speed of 6 kilometer per hour in 9 hours 46 minutes and 40 seconds। আচ্ছা, এখানে কোশ্চেনটা এরকম কেন লেখা? আচ্ছা ঠিক আছে, তো আগে তো আমার এইটারে ঠিক করতে লাগবে 9 hours 46 minutes আর 40 seconds, তো আমি লিখিলাই 9 hours 46 minutes আর 40 seconds। ঠিক আছে, তো এটা এখানে হইব 9 hours প্লাস 46 মিনিটস, 1 আওয়ারে 60 মিনিটস থাকে, তো 46 মিনিটসে আওয়ারে কনভার্ট করতে লাগে ডিভাইড বাই 60। ওকে, সেকেন্ডস 40 সেকেন্ডস, 1 আওয়ারে 60 মিনিটস থাকে আর 1 মিনিটে 60 সেকেন্ডস থাকে, তাহলে 1 আওয়ারে 3600 সেকেন্ডস থাকে, তো ডিভাইডেড বাই 3600, তো এটা হয়ে যাব 9 প্লাস 23/30 প্লাস 1/90, তো 90 ইন্টু 9,
810 প্লাস এটা হইব 69, 90 ডিভাইডেড বাই 30 ইজ 3, 3 ইন্টু 23 প্লাস 1, তো এটা আমরা হর 880 বাই 90 which is equal to 88 by 9 hours. আচ্ছা 88 বাই 9 আওয়ার্সে এখন দেখিলে আগে আমরা ডিস্টেন্স কত ট্রাভেল করছে, নাইলে এটারে আমরা কনভার্ট করতাম কেমনে মাইলসে। তো ডিস্টেন্স হইল গিয়া 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার ইন্টু 88 বাই 9 আওয়ার্স। এখন যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে এটা হইব 3 বার, সরি এটা 2 বার কাটবো আর এটা 3 বার কাটবো, তাহলে আনসার হইব 176 বাই 3 কিলোমিটার্স। আচ্ছা এখন কনভার্ট করি এটারে মাইলসে উইথ দ্য হেল্প অফ 1 মিটার ইকুয়াল টু 3.29 ফিট। তো 176 বাই 3 কিলোমিটারের আগে আমরা লিখে দিব 176,000 মানে ইন্টু 1000 ডিভাইডেড বাই 3 মিটার। ওকে 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার না। এখন এটারে আমি করে দিব 3.29 ফিট। আচ্ছা এরপরে আমি এটারে ফিট হয়ে গেল, আরও একটা 3 দিয়ে ডিভাইড করবো কেন কি 1 ইয়ার্ড ইকুয়াল টু 3 ফিট, তো ইয়ার্ডে আই গেল। এরপরে আমি এটারে 1760 এরপরে আমি এটারে 1760 দিয়ে ডিভাইড করে দিব, বিকজ উই নো 1760 ইয়ার্ডস ইজ ইকুয়াল টু 1 মাইল। ওকে তো এটা পুরোটা আনসারটা এখন মাইলসে আই গেল। আচ্ছা এখন যদি আমি এটারে ক্যান্সেল করি 176 পুরো 176 ক্যান্সেল, এখানে খালি 100 থাকলো। আচ্ছা 3 দিয়ে এটারে যদি ক্যান্সেল করি 3.29 রে 3.30 ধরলেই, পয়েন্টের পরে 29 না, পয়েন্টের পরে 30 ধরলেই, তো এটা হয়ে যাবে 1.1। ঠিক আছে, তো কিছু নাম্বার তো মিস করলাম নি, লাগের তো না ওইরকম। আচ্ছা এটা হয়ে যাব 110 বাই 3। ঠিক আছে, তো 110 বাই 3 মাইলস। এখন আমি যদি লিখি 3 বার যাইব 2 20, 6 বার যাইব, ঠিক আছে, আরও 6 থাকবো, 36.66 মাইলস। ঠিক আছে, চলো এখন আমরা যাই নেক্সট কোয়েশ্চেনে। ভালো কোয়েশ্চেন এটাও, সব কোয়েশ্চেনই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকেই নেওয়া হয়েছে অ্যাপ্রক্সিমেটলি দেখতে গেলে। 1 mile is equivalent to 1600 meters. Find the number of square meters in 15 acres. আচ্ছা তো এটার লিগে আমরা একটা জিনিস জানতে লাগবো যে 1 acre is equal to 4840 square yards is equal to 4840 square yards. ওকে তো 15 acres কত হইব? 15 acres হলো গিয়া 15 into 4840 square yards। তো আমার বাইর করতে লাগে ফাইন্ড দ্য নাম্বার অফ স্কোয়ার মিটার্স ইন 15 acres। তো আমি যদি স্কোয়ার মিটার আর স্কোয়ার ইয়ার্ডের মধ্যে একটা রিলেশনশিপ বের করলাই, তো স্কোয়ার ইয়ার্ডসে আমি রিপ্লেস করে দিব। এখন দেখো এখানে লেখা যে 1 মাইল ইকুয়াল টু 1600 মিটার। ঠিক আছে, তো 1 মাইল ইজ ইকুয়াল টু 1600 মিটার্স, আর আমরা এটাও জানি যে 1 মাইল ইজ ইকুয়াল টু 1760 ইয়ার্ডস। তো আমি যদি এখানে এরকম করে লিখি যে 1760 ইয়ার্ডস is equal to 1600 meters, তো 1 yard is equal to 1600 divided by 1760 মিটার। তো এটা কিরকম ভাবে হইব? 16 দিয়ে ক্যান্সেল করলে 10 বাই 11 হয়ে গেল, তো 1 yard is equal to 10 by 11 মিটার। আর আমি যদি বোথ সাইড স্কোয়ারিং করে দিই তাহলে 1 স্কোয়ার ইয়ার্ড is equal to 100 by
121 স্কোয়ার মিটার। এখন এইটা হলো গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এইটা হলো গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই কোয়েশ্চেনের, ঠিক আছে? তো এই জিনিসটাই আমি এই জায়গাতে রিপ্লেস করতাম, তো করে দিই রিপ্লেস। 15 একর্সের মিনিংটা আমি লিখতাম স্কোয়ার মিটারসে, তো 15 ইন্টু 4840 ইন্টু 100 ডিভাইডেড বাই 121, আর এখানে কি তাইব স্কোয়ার মিটারস। তো 121 4840 40 15 ইন্টু 460 0 0 0 স্কোয়ার মিটার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, if 1 inch equals 25.4 millimeter, express 3 miles in terms of kilometer close to 2 decimal places. তো এখন যেরকম দেখো এখানে, তো 1 inch is equal to 25.4 mm, ঠিক আছে? আচ্ছা, express 3 miles in terms of kilometer, ওকে? তো এখন তুমি আরেকটা জিনিস এখানে যেটা দেখতে পারো, 3 মাইলস কইছে না, তো 3 মাইলস এটা আগে আমরা তো ইঞ্চেসে নিয়ে যাই, এরপরে এমএম এ কনভার্ট করবো, আর এমএম থেকে আমরা আনবো এটারে কিলোমিটারে। 3 মাইলস ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1760 ইয়ার্ডস, 3 ইন্টু 1760 ইয়ার্ডস, 1 ইয়ার্ড ইকুয়াল টু 3 ফিট, 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চেস। তো এতটুক তো হয়ে গেল, ইঞ্চেসে আইনলেছি। আচ্ছা, এখন এইটারে আরও তুমি এক্সটেন্ড করো, 3 ইন্টু 1760 ইন্টু 3 ইন্টু 12 ইঞ্চেস আসিল, যেটারে আমি 25.4 mm করলেছি। আচ্ছা, এখন ওর লিখলাম না আমি ইউনিট, ডিভাইডেড বাই mm রে 10 দিয়ে ডিভাইড করলে সেন্টিমিটারে গেল, সেন্টিমিটারে 100 দিয়ে ডিভাইড করলে মিটারে গেল, মিটারে 1000 দিয়ে ডিভাইড করলে এটা গেল গিয়ে এখন কিলোমিটারে, ঠিক আছে? একদম সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, তো এখন আমরা কইলে এটারে কেতা কেতা হইব। আচ্ছা, 3 ইন্টু 3 9, 9 ইন্টু 12 108, আর এখানে আছে 176 আর 25.4, তো 176 ইন্টু 25.4 যদি আমি করি তাহলে কেতে আইব, 4 ইন্টু 6 24, ক্যারি 2, 4 ইন্টু 8 20, 4 ইন্টু 7 28 আর 2 30, ক্যারি 3, 7 ইন্টু 5 6 33, 5 7 35 আর 3 38, 3 থাকলো তো 8, ডিভাইডেড বাই 2 ইন্টু 6 12, 1, 2 into 7 14, 2 into 7 14, 15, 2 into 1 3, so 4 0 7, carry 1, 13 14 and then 4, okay? এখানে এক ঘর আগে ডেসিমেল, this multiplied by 108, তো 8 4 is 32, 8 7 is 56, 5 32 37, 3 35, next will be 0 0 0 0 0, এরপরটা 1 দিয়ে 4 0 7 4 4, so final answer will be 2 3 0 8 12 8 4 and one place pehle decimal, so 48280 03.2 डिवाइडेड बाई 1 लाख, 5 जीरोस, तो 1 लाख अगर है तो ये कुछ ऐसे आएगा, एक घर आगे डेसिमल, 2 घर 3 घर 4 घर 5 घर, ठीक है? तो 5 घर आगे जो डेसिमल है ताइले 4.82 एप्रॉक्स
আনসার এটার 4.82 এটার অ্যাপ্রক্স আনসার। ঠিক আছে, তো মুভিং টু কিলোমিটারে কনভার্ট করে লিয়েছি আমরা, আর কারেক্টের আপ টু 2 ডেসিমাল প্লেসেস কইছিল। তো নাও মুভিং টু নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এটাও আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটার মধ্যে আরও প্রথম 5টা কোয়েশ্চেন আমরা কিছু কিছু সিম্পল, যেগুলা টু অবভিয়াস, একদম একদম সিম্পল সিম্পল যেগুলো ইউনিটস অফ মেজারমেন্ট ওইগুলো নিয়ে করছি। এখন এই কোয়েশ্চেনটা আরও একটু অন্যরকম ইউনিটস অফ মেজারমেন্ট দিয়া আমরা সলভ করবো, সো দ্যাট ওইগুলোও তোমরা প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে, চলো স্টার্ট করতে हैं इसको। তো কিতা কইছে এখানে, a trader used a seer, এটা একটা ইউনিট অফ মেজারমেন্ট, a seer weight in place of a kilogram। তো এক সিয়ারের বদলা 1 কিলোগ্রাম ইউজ করছে weight, a kilogram weight by mistake in selling sugars. If 1 gram equal to 15.432 grain and 1 tola is equal to 180 grams, find his gain or loss in terms of grain। আচ্ছা, এখন we know যে 1 kg is equal to 1000 gram। ঠিক আছে, তো এখন 1 গ্রাম ইজ ইকুয়াল টু 15.432 গ্রেন। তো 15.432 আমি মাল্টিপ্লাই করে দিলাম কেন, বিকজ 1 গ্রাম ইজ ইকুয়ালস টু 15.432 গ্রেন। তো কত হয়ে যাব, 15,432 গ্রেন। আচ্ছা, এখন 1 সিয়ার, এটা আলাদা করে জানিয়ে রাখিও, 1 সিয়ার ইজ ইকুয়াল টু 80 তোলা, আর 1 তোলা ইজ ইকুয়াল টু 180 গ্রাম। 18 into 8 144। तो 1 तोला is equal to 180 grams। তো এটা বেরিয়ে গেল কততে, 180 গ্রামসে বেরিয়ে গেল না। 180 গ্রাম, 1 তোলা ইকুয়ালস টু 180 গ্রেইনস, সরি এটা গ্রেইনস হইব। আচ্ছা, এটা গ্রেইনস হইব, আমি কারেকশনটা করে দিছি। তো দিস ইজ 180 গ্রেইনস, এখানেও কারেকশনটা করে দিই আমি। ওকে, তো এখন এখানের যেটা ডিফারেন্সটা কইছে, যেটা লসটা হইছে, তো লসটা কেটা, 1 সিয়ার ইউজ করছে ইন প্লেস অফ 1 কিলোগ্রাম। তো ফাইন্ড ইজ গেইন অর লস। তো হের গেইনই হর বেসিক্যালি, কেন কি হ্যাঁ 1 সিয়ার ওয়েট করিয়ে দিছে, মানে হ্যাঁ 14,400 গ্রেইনস কাস্টমারটারে দিছে, বাট দিতে লাগছিল 15,432। সো ট্রেডার gains is equals to 15432 minus 14400 grains। So it will be what, 1032 grains। अच्छा, next question है, जाइए हमरा। A train travels 0.03125 kilometer per second. If 1 mile is equal to 1.6 kilometer, what time will it take to cover 100 miles?
ठीक है। तो 1.6 किलोमीटर इज इक्वल टू 1 माइल, ये तो मुझे पता है। तो 1 किलोमीटर कितना होगा? 1 किलोमीटर होगा 1/1.6 माइल। ओके, तो 0.03125 किलोमीटर कितना होगा? Will be equal to how much? This will be equal to 1/1.6 into 0.03125 miles. Okay, so this is the speed. ठीक है, दिस इज द स्पीड। तो अभी एक चीज देखो, आप यहाँ पे ये बोला गया है कि 0.03125 किलोमीटर इज इक्वल्स टू 1/6 इंटू 0.03125 মাইলস। তো এটা তো টাইম ট্রাভেলড না, এখন মানে টাইম টেকেন টু ট্রাভেল। তো টাইম, তো এই কিলোমিটারটা কত টাইমে আমরা ট্রাভেল করতে পারি? 1 সেকেন্ডে ট্রাভেল করতে পারি। ঠিক আছে, এখন তারা কইছে যে আমি যদি 1600 কিলোমিটার ট্রাভেল করি, বিকজ 1 মাইল যদি 1.6 কিলোমিটার হয় তাহলে 100 মাইল মানে 1600 কিলোমিটার। তো 1600 কিলোমিটার আমি কত সময় ট্রাভেল করতে পারবো, ওইটাই কথা। তো এখন এই যে এতটুক মাইলস আমি কভার করলাম 1 সেকেন্ডে। তো 1 মাইল আমি কত সময় কভার করবো? 1 মাইল আমি কত সময় কভার করবো? 1 মাইল আমি কভার করবো 1.6 ডিভাইডেড বাই 0.03125 সেকেন্ডসে। তাহলে আমি 100 মাইলস কত সময় কভার করবো? 1.6 ইন্টু 100 ডিভাইডেড বাই 0.03125 সেকেন্ডসে। আচ্ছা, এটারে আমি এখন একটু সিম্পল ক্যালকুলেশনে আনি। 16 ইন্টু 10, ঠিক আছে। তো 1.6 ইন্টু 100 আছে, তো 16 ইন্টু 10 করা হইলো এটারে, ইন্টু নিচে ডেসিমেলের পরে 1 2 3 4 5 ডিজিট 1 5 জিরোস, এটা পুরো ক্যালকুলেশনের পার্ট, ডিভাইডেড বাই 3125। তো 3125 রে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে আইব 625, আর এটারে 5 দিয়ে কাটলে আইব 2। 625 রে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে আইব 25, আর এটারও যদি আমি 25 দিয়ে কাটি তাহলে আইব 4 আর 3টা 0। আর 4000 রে যদি আমি আবার 25 দিয়ে কাটি তাইলে আইব 160। এরকমই কিছু একটা লাগে, 160 আইব। আচ্ছা, আর 16 ইন্টু 2, 16 ইন্টু 16 কত? 256, 256 ইন্টু 2 5120। তো 5120 সেকেন্ডস এটার আনসার। এখন আওয়ারে কনভার্ট করতে গেলে ডিভাইডেড বাই 60 ইন্টু 60। আচ্ছা, এখন 6 দিয়া এটা ক্যান্সেল তো লাগেন না, যাইব করিয়া। 6 দিয়ে যদি এটা ক্যান্সেল যাইতো না, তাইলে 3 টাইমস 2 দিয়া কাটলে তাইলে এটা কত হইব? 25 256। আচ্ছা, আবার যদি আমি দেখি 2 দিয়া তাহলে কত হইব? 128। আবার যদি আমার কাটতে লাগে 2 দিয়া তাহলে কত হর?
64, তো এখানে ওর 64/45, তো 64/45 আওয়ার, অর এলস আমরা এরকম লিখতে পারি 1, 64 45 দিয়ে ডিভাইড করলে 1 একবার তো ডিভাইড যাইব, আর 19 থাকবো আউট অফ 45। এখন 19 আউট অফ 45 দিস মাচ আওয়ার আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি একটা এক্সট্রা শিট ইনসার্ট করলেই তোমরা এই ক্যালকুলেশনটা আমি বুঝাই দিলাম তাহলে। তো এখন এখানে আইব 1 আওয়ার প্লাস 19/45 আওয়ার, 19/45 আওয়ার, তো 1 আওয়ার আর 19/45 এর মধ্যে 19/45 আওয়ারে আমি যদি মিনিটে কনভার্ট করি, এটা কিরকম থাকবো? 3 আর 4, 1 আওয়ার প্লাস 76/3 মিনিটস। আচ্ছা, এখন যদি আমি এটারে লিখি 3 দিয়ে ক্যান্সেল করলে 25 1/3 minutes. That means 1 hour plus 25 plus 25 minutes plus 1/3 minutes. এখন 1/3 যেটা মিনিটস, এটারে আমি মিনিটস না লিখিয়া ইন্টু 60 সেকেন্ডস লিখিলেই, so 1 hour 25 minutes 20 seconds will be the overall answer. ঠিক আছে, আশা করি বুঝতে পাইছো তোমরা সবে। আচ্ছা, নেক্সট আমরা যাই হইল গিয়া কোয়েশ্চেন নাম্বার 8 এ। If 1 yard equal to 0.914 meter, how much large a square inch than a square centimeter? তো এখন দেখো 1 yard is equal to 0.914 meter. আচ্ছা, 36 inches, দেখো আমরা জানি যে 1 yard is equal to 3 feet, আর 1 feet হইল গিয়া 12 inches, তো 3 feet হইল গিয়া 36 inches. So 36 inches equal to 1 yard, বা আমি লিখতে পারি 36 inches equal to 0.914 meter. তো 1 inch কত মিটার হইব? 0.914 divided by 36, আচ্ছা এটা হ্যাঁ 0.914 ডিভাইডেড বাই 36 মিটার। আচ্ছা, এটারে সেন্টিমিটারে কনভার্ট করলে ইন্টু একটা 100 করতে লাগবো, তো 0.914 ইন্টু 100 ডিভাইডেড বাই 36, আর এদিকে সেন্টিমিটার, তো এটা 91/4 ডিভাইডেড বাই 36, তো এটার আধা যদি করি আমি, তো 45.7/18 সেন্টিমিটার। তো এটা 1 ইঞ্চের ভ্যালু, 1 ইঞ্চের ভ্যালু হইল গিয়া 45.7/18 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যদি এটারে 45.9 ধরি আর এটা 18, তাহলে আমি ক্যান্সেল করতে পারবো 5.1, আর 5.1টা আমি 2 দিয়ে ক্যান্সেল করতে পারবো 0.25, সরি নট 0.25, 0.55. So approximately I can write this is 0.55 সেন্টিমিটার। তো এখন 1 এখানে লিখি আমি 1 ইঞ্চ, আমরা জানি 0.55 সেন্টিমিটার, বোথ সাইড স্কোয়ারিং করলে 1 স্কোয়ার ইঞ্চ হইব, ক্যালকুলেট করলেই এখানে একটা
রাফ জায়গা দেখিয়ে ক্যালকুলেট করলে 2.55 into 2.55, 5 into 5, 7, 1 2, 5 7 2 1, 0 1 5, তো টোটাল কত আর 5 12 0 5 6 6 5 0 2 5 আর 4 ঘর আগে ডেসিমেল 6.50 approximately. तो this is সেন্টিমিটার স্কোয়ার। তো 1 স্কোয়ার ইঞ্চের ভ্যালু কত 6.50 সেন্টিমিটার স্কোয়ার। আর তো 1 স্কোয়ার ইঞ্চের ভ্যালু 6.50 সেন্টিমিটার স্কোয়ার, আর ডিফারেন্স বের করতে গেছে 1 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে। তো 1.50 সেন্টিমিটার স্কোয়ার হুইচ ইজ দ্য ভ্যালু অফ 1 স্কোয়ার ইঞ্চ মাইনাস 1 সেন্টিমিটার স্কোয়ার। তো আনসার উইল বি 5.50 সেন্টিমিটার স্কোয়ার। ডান। ওকে, চলো এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 9-এ। A drum contains one barrel phenyl, some bottles, barrel milliliter liter এগুলো জানতে লাগবো, some bottles of 1 liter capacity is to be filled by phenyl contained in the drum। তো একটা ড্রামের মধ্যে 1 barrel phenyl আছে। এখন 1 লিটার বোতল আছে বহুত কয়টা, তো কিছু বোটলস এই 1 লিটারের কিছু বোতল ফিল করতে লাগবো এই ফেনাইলটা দিয়ে যেটা ড্রামের ভিতরে আছে। If 3440 milliliter of phenyl is wasted during the process, how many such bottles are required? Given 1 gallon equal to 4.54 liters, 1 barrel equal to 36 gallon। তো এখন আগে ড্রামের ক্যাপাসিটি বের করলে আমরা कैपेसिटी ऑफ ड्रम लिखी। ड्रम इज ए नॉन लिविंग थिंग तो उसके साथ एपोस्ट्रोफ ऐसे नहीं जाएगा। कैपेसिटी ऑफ द ड्रम is equal to 1 barrel মানে 36 গ্যালন আর 1 গ্যালন মানে 4.54 লিটার্স। তো 4.54 ইন্টু 36 কত আইব 4 2 27 12 16 13 4 4 13 6 1 163.44 liters, or else 163 into 44 into 1000 milliliters। তো 163,440 মিলিলিটার্স। আচ্ছা, এখন কত মিলিলিটার ওয়েস্ট হয়েছে? ওয়েস্টেজ ইজ 3440। তো ওই 3440টা তো আমার মাইনাস করতে লাগবো, 0 0, তো থাকবো কত 1,60,000 ml বেসিক্যালি। ওকে, ক্যাপাসিটি অফ 1 বোতল। তো অর এটারে লেখা যাইব লিটার্স, মানে এটা কত হইলো 160 লিটার্স। তো কয়টা বোতল লাগবো, নাম্বার অফ বোতলস required is equal to 160 liters by 1 बोतल, ठीक है, বা 1 লিটার पर बोतल।
তো কত হইলো 160 বোটলস হয়ে গেল। ওকে, তো লাস্ট একটা কোয়েশ্চেন বাকি যেটা আমরা তো করিলে এটা টাইম কিরকম। ওকে, ঠিক আছে, চলো একটা ডিসেন্ট, আমি ভাবছিলাম এরকম 45 মিনিটসের মধ্যে উইল মেক এ ভিডিও। দ্য প্যারিমিটার অফ এ হুইল ইজ 12.5 meter and it revolves 2.5 times per second. 1 mile equal to 1.6 kilometer. Then how much time required to cover 100 miles? একদম সিম্পল। টোটাল যেটা মানে প্যারিমিটার অফ হুইল ইজ, প্যারিমিটার মানে সার্কামফারেন্স, মানে একটা হুইল এরকম। তো এই জায়গাটারে যদি আমি মাপা শুরু করি, এই জায়গাটারে আমি যদি মাপা শুরু করি সামথিং লাইক, গিভ মি এ মোমেন্ট। এরকম একটা হুইল আছে। তো এখন এখান থেকে যদি আমি পুরা মেজার করি এটার পুরা পার্টটা, इसको बोलते हैं पेरीमीटर। तो पेरीमीटर ऑफ ए व्हील इज 12.5 मीटर, 12.5 মিটার পেরিমিটার অফ দ্য হুইল। আর এই হুইলটা 2.5 টাইমস মানে দুইবার ঘুরে ঘুরে আরো আধা ঘুরে পার সেকেন্ডে। তো পেরিমিটার তো এটা। ওকে, তো ডিস্টেন্স কভার্ড ইন 1 সেকেন্ড আমি যদি লিখি, ডিস্টেন্স কভার্ড in 1 second কত হইব? Distance covered in 1 second will be 12.5 into 2.5। बहुत easy calculation एटर। आई होप 25 का टेबल पता है आप सबको, জানো না তো শিখে লিও। 25 into 5 125, 12 থাকলো 25 into 2 50, 12 62, 6 থাকলো 25 into 1 25 আর 6 31 and 2 ঘর আগে ডেসিমেল। তো ডিস্টেন্স এতটুকু কভার হয়, দিস মাচ মিটার। আর আমরা কভার করতে লাগে কতটুকু 100 মাইলস। এখন দেখো 1 মাইল equal to 1.6 কিলোমিটার। তো 100 মাইল equals to 1.6 into 100 kilometer, which is equal to 1.6 into 100 into 1000 meter। তো এটা হইব 1.6, সরি 160000 মিটার। তো এখন যদি আমরা পুরোটা টাইম বাইর করতে লাগে, হাউ মাচ টাইম, সো টাইম উইল বি যে মানে কত কত সময় লাগে আমার। তো একটা পার্টিকুলার রিভলিউশনে 31.25 মিটার কভার হয়। ঠিক আছে, একটা পার্টিকুলার রিভলিউশনে 31.25 মিটার কভার হয়। তো এখন 160000 মিটার কভার করতে কত টাইম লাগতে পারে? তো এটাও কইতে পারো যে 31.5 মিটারটা এক সেকেন্ডে কভার হয়, বিকজ এক সেকেন্ডে 2.5 টাইমস ঘুরে। আর এখানে 1,60,000 মিটার আছে। এই ক্যালকুলেশনটা আই গেস আমরা একটু আগেও করছিলাম। এটা আইছিল 51200 সেকেন্ডস, যেটারে আমরা ডিভাইডেড বাই 60 ইন্টু 60 করছিলাম, অ্যান্ড ইট কেম আউট টু বি 1 hour 25 मिनट्स, ऐसा कुछ ही था ना, 1 hour 25 minutes and 20 seconds। ঠিক আছে, সো আই হোপ তোমরা ভালো লাগছে আজকের সেশন, সিম্পল প্রবলেম সলভিং সেশন আছিল। ওকে, so let me turn on the camera। okay, so
সিম্পল প্রবলেম সলভিং সেশন আসিল, তো এরকম করিয়ে আমরা অনেক প্রবলেম সলভিং সেশনস করবো। সো আই হোপ তোমরা ভালো লাগছে। সো হিউজ থ্যাঙ্কস ফ্রম ইন্সপায়ার এডুকেশন ফর ওয়াচিং দ্য ভিডিও। ওকে, thank you, thanks a lot, bye bye, take care, study well and study hard. Signing off.